ইরান আমেরিকার যুদ্ধ কে বিজয়ী হবে? এক কথায় যদি বলি, এখনো পর্যন্ত ইরান তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এগিয়ে আছে। ভবিষ্যৎ হয়তোবা আমরা এখন বলতে পারবো না, কিন্তু প্রেজেন্ট যেটা বর্তমানে যা দেখতেছি, সারা পৃথিবীতে এত বড় একটা পরাশক্তির কাছে এত বড় ঢাকঢোল পিটিয়ে সমস্ত শক্তি, সমস্ত অস্ত্র নিয়ে ইরানের কাছে ধেয়ে আসছিল, আজ তারা পালিয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছে যে ইরান পারস্য উপসাগরের যে বাঘ, ঘুমন্ত বাঘকে আজ তারা জাগিয়ে তুলেছে। তাদের সক্ষমতা, তাদের আইডিয়া সব কিছু বিলীন হয়ে গেছে। একটা জাতি পৃথিবীর এত বড় পরাশক্তির সাথে কিভাবে লড়তে হয়, আজ সেই বীরের জাতি দেখিয়ে দিচ্ছে যে পৃথিবীর এত বড় পরাশক্তি, এত বড় মরণাস্ত্র, এত বড় আধুনিক কার্যক্রম নিয়ে, আধুনিক যন্ত্রপাতি, যত পৃথিবীর সুসজ্জিত রণতরী এবং ফাইটার জেটগুলো নিয়ে ইরানে আসছিল, তারা আজ পালিয়ে বেড়াচ্ছে। আপনারা জানেন ইউএস আব্রাহাম লিঙ্কন নিয়ে আসছিল সবচেয়ে বড় তাদের গর্বের, যখন এটার মধ্যে আঘাত করলো ইরান, তারা অবশ্যই লেজ গুটিয়ে পিছু হতে বাধ্য হয়েছে। আসলে একটা জাতি যদি রুখে দাঁড়া, আরেকটা যত পরাশক্তি হোক, তাদের মনোবল, তাদের আত্মবিশ্বাস নিয়ে যদি ঝাঁপিয়ে পড়ে, অবশ্যই এই জাতি ধ্বংস হয়ে যায়। সেই রকম বীরত্বের মধ্যে আজ ইরান, হয়তোবা তারা সারা পৃথিবীর সাথে টিকবে না, কিন্তু তাদের সাহস বলছে যে আসলেই সাহস থাকলে যে কোনো পরাশক্তিকে পরাস্ত করা যায়। এটাই আজ ইরান প্রমাণ করে দিল। ইরান শুধু তাই প্রমাণ করে নাই, তাদের টেকনোলজি, তাদের সেই মিসাইলের সক্ষমতা, বিশেষ করে ড্রোন, শাহেদ ৩৬ ড্রোন এক আতঙ্ক হয়ে দাঁড়াইছে, এক জমদূত হয়ে গেছে আমেরিকার সোলজারের জন্য। কখন শাহেদ ৩৬ আসে, এই ড্রোন এক আতঙ্কের নাম। প্রতিটা জমদূত কার ঘর কোথায় আছে এই শাহেদ ড্রোন যেন চিনে। তাদেরকে যখন বলা হয় যাও তাকে ধরে নিয়ে আসো, যাও তাকে বোম ফুটাই দিয়ে আসো, এই শাহেদ ড্রোন এক আতঙ্ক হয়ে গেছে পশ্চিমা বিশ্বের, যে কি জিনিস বানাইলো। আর একটি সবচেয়ে আমেরিকার সবচেয়ে আধুনিক ড্রোন অক্ষত অবস্থায় ইরান মাটিতে নামাইছে। আসলে ইরানের প্রযুক্তি, এত স্যাংশন, এত বাধা, এত বিঘ্নতার পরেও ইরান যে এত পরাশক্তির সাথে এভাবে লড়বে, সারা পৃথিবী অবাক। দোয়া করি এই পরাশক্তি, এই পারস্যের বাঘ সবসময় যেন বাঘ হয়ে থাকে। আমরা এই বাঘকে হারাইতে চাই না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।